যে এতদিন ব্যবহার করতে পারবেন, আপনার যতদিন মন চায় ততদিন ব্যবহার করতে পারবেন। দেখেন এখানে কিন্তু সুন্দরভাবে সাজানো আছে, যেমন এখানে লেখা আছে টেস্ট পয়েন্ট। টেস্ট পয়েন্টে কিন্তু লেখা আছে রেডমি, স্যামসাং, হাওয়াই, ভিভো, অপ্পো, লেনোভো, ভিএস স্মার্ট, তারপর নোকিয়া, আসুস, এলজি, মটোরোলা, ইনফিনিক্স। তো মোটামুটি কিন্তু ভালোই সাপোর্ট আছে। তো এখানে যদি আপনি রেডমির ভিতরে ক্লিক করেন, রেডমির কিন্তু মোটামুটি যা সাপোর্ট আছে চলে। এরপরে যদি এখান থেকে যদি টেস্ট পয়েন্টগুলো আপনি না বের করতে পারেন, সেক্ষেত্রে গুগলে কিন্তু আপনি সাপোর্ট নিতে পারেন। তো এখানে ধরেন একটা সেটের রেডমি 7, এই রেডমি 7-এর টেস্ট পয়েন্টটা কোথায়, এটা কিন্তু এখানে দেখাই দিতেছে, এখানে টেস্ট পয়েন্ট। এরপরে ধরেন একটা ফোন পোকো X3 Pro, তো পোকো X3 Pro কিন্তু এই দুইটা লাইন হলো টেস্ট পয়েন্ট। এই দুইটা লাইন ধইরা কিন্তু আমাদের ইউএসবি কেবলটা সংযোগ দিতে হয়, না হয় কিন্তু পোর্ট পাবে না। এরপরে সাপোজ ধরেন আরও একটা সেট দেখাই। এখানে যদি আমি চলে যাই পোকো X5 Pro 5G, তো এখানে ক্লিক করার পর কিন্তু এটা কিন্তু সাপোর্ট নাই। তো ধরেন এখানে এখন একটা সাপোর্ট নেই, এটা কিন্তু গুগলে অবশ্যই সাপোর্ট থাকবে। তো দেখেন এখানে কিন্তু আর একটা ফোন। তো এভাবে করে কিন্তু আপনার টেস্ট পয়েন্টগুলো বুঝতে পারবেন যে ফোনটার ভিতরে কোন জায়গায় টেস্ট পয়েন্ট থাকে। স্যামসাংয়ে যদি আমি চলে যাই, স্যামসাংয়ে কিন্তু আলহামদুলিল্লাহ মোটামুটি অনেক সাপোর্ট আছে। তো এখানে যদি ধরেন আমি একটা স্যামসাং A20 সিলেক্ট করি, তাহলে A20-র এই দুইটা টেস্ট পয়েন্ট। এরপরে ধরেন A13 যদি সিলেক্ট করি, A13-র এই দুইটা টেস্ট পয়েন্ট। তো এভাবে করে কিন্তু আপনি দেখতে পারবেন টেস্ট পয়েন্ট কোনখানে। ভিভোর ভিতরে যদি যাই, ভিভোতে তেমন একটা সাপোর্ট নাই। তো এখানেও কিন্তু সেমভাবে। মূল কথা হলো টেস্ট পয়েন্ট ছাড়া কিন্তু আপনি ফোনগুলো লক খুলতে পারবেন না, প্লাস ফ্লাশ করতে পারবেন না, যদি ফোনটা হয় কোয়ালকমের। তো এখানে জাস্ট আপনার তো টেস্ট পয়েন্ট যাদের ধারণা আছে তারা তো বুঝতেই পারছেন। এখন চলে যাই বন্ধুরা আমরা আইএসপি পিন আউটে। আইএসপি পিন আউটে চলে যাওয়ার পর এখানে কিন্তু আইএসপির পিন আউটে চলে যাওয়ার পর দেখতেছেন বন্ধুরা, এটা কিন্তু রেডমি, তারপর স্যামসাং, হাওয়াইয়ের অনেক মোটামুটি সাপোর্ট আছে। তো এখানে যদি আমি হাওয়াইয়ের একটা ফোন এখানে ওপেন করি, তো দেখেন এখানে কিন্তু এই লাইনগুলো কিন্তু যেমন 2.8 ভোল্ট, 1.8 ভোল্ট, গ্রাউন্ড, ডাটা জিরো, সিএমডি, সেল্ক, এই লাইনগুলো কিন্তু আমাদের আইএসপির মাধ্যমে কিন্তু কানেক্ট করতে হয়, তারপরে কিন্তু লক আনলক করতে হয়। একটা অ্যাডাপ্টার থাকে, আইএসপি অ্যাডাপ্টার, স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে এই আইএসপি অ্যাডাপ্টারটা দিয়ে কিন্তু আমাদের আইএসপি লাইনগুলো টানতে হয়। এরপরে অপ্পোর ভিতরে যখন যাবেন, অপ্পোর ভিতরেও কিন্তু সেম দেখতেছেন, যেমন অপ্পো A57। তো এখানেও কিন্তু লেখা আছে সেল্ক, ডাটা জিরো, তারপর লেখা আছে ভিসিসি কিউ, তারপর লেখা আছে ভিসিসি, তারপর লেখা আছে সিএমডি। তো এভাবে করে কিন্তু আপনি আইএসপি লাইনগুলো কিন্তু এখান থেকেই দেখতে পারতেছেন, গুগলে সার্চ না দিয়ে এই টুলটা যদি আপনার কাছে থাকে। তো এখানে যদি ইনফিনিক্সে যান বা রেডমিতে যান, স্যামসাংয়ে যান, যেখানে যান না কেন বন্ধুরা, সব ফোনগুলোর আইএসপি কিন্তু এখানে মোটামুটি যেগুলো সাপোর্ট আছে এগুলোই দেখা যাবে। এরপরে যদি বন্ধুরা আমি চলে যাই হার্ডওয়্যার সলিউশনে।